पदकं गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतुषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्णा। হরে কৃষ্ণ। আমার আওয়াজ পুরো ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ভগবত গীতা যথাযথ শিলা প্রভুপাদের, এতে আমরা পড়ছিলাম। এতে আমরা নবম অধ্যায় আগের দিন শুরু করেছিলাম। তো নবম অধ্যায় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যাতে ভগবান অর্জুনকে ভক্তিযোগ, এই নবম অধ্যায় এটা হচ্ছে ভক্তিযোগের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো আহ আর সব থেকে যে গুহ্যতম যে জ্ঞান, যেটার নাম হচ্ছে রাজবিদ্যা, হ্যাঁ, সেই রাজবিদ্যার যে জ্ঞান দান করছিলেন, ঠিক আছে? তো আগের দিন আমরা অলরেডি পড়েছিলাম যে ইদম তু তে গুহ্যতম প্রবক্ষ্যাম্য অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে সুহা। হ্যাঁ, এই পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি এই পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। হ্যাঁ, তো যেহেতু অর্জুনের মধ্যে সেই কোয়ালিটি ছিল যে নির্মৎসর, তার মধ্যে কোনো হিংসা ছিল না, তো সেই জন্য ভগবান তাকে সেই জ্ঞান দিচ্ছিলেন। হুম। তারপর কি বলছে, সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তো এরপরে এর আমরা তাৎপর্য পড়েছিলাম। তারপরে আমরা সেকেন্ড যে শ্লোকটা আছে ওটার আমরা তাৎপর্য পড়ছিলাম, কিন্তু ওটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমি ভাবছি সেকেন্ড শ্লোকটা আমি শুরু থেকে আমি তাৎপর্যটা পুরো কমপ্লিট করি। ঠিক আছে। 9.2 রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। রাজবিদ্যা রাজগুহ্যম, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই যে দিব্য জ্ঞান, আমরা যে জ্ঞান নিয়ে আলোচনা করছি এই ভাগবত গীতাতে, এই জ্ঞানটা হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে রাজা। আগে আমরা ভাবতাম যে আহ এই যে আইআইটির জ্ঞান বা ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান বা মেডিকেল কলেজের জ্ঞান, এইগুলো মনে হয় সব থেকে বড় জ্ঞান, কেন এগুলো পড়ে টাকা পয়সা কামানো যাবে। কিন্তু যখন আমাদের গুরু গৌরাঙ্গের কৃপায়, প্রভুপাদের কৃপায় যখন আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা প্রবেশ করলাম, তখন বুঝতে পারলাম যে আসল জ্ঞান অ্যাকচুয়ালি কি। আমরা যেটাকে জ্ঞান বলে জানতাম সেটা ছিল জ্ঞান নয়, সেটা অজ্ঞান, অবিদ্যা, তাই না? কেননা যেই জ্ঞান আমাদেরকে মানে আমরা কেন এই জড় জগতে ফেঁসে আছি, হ্যাঁ, কিভাবে এখান থেকে বেরোতে পারবো, এই রাস্তা দেখাতে পারে না। সেটা কি জ্ঞান অ্যাকচুয়ালি না অজ্ঞান? এটা অজ্ঞান, অবিদ্যা, তাই না? তো সেই জন্য এই যে জ্ঞান কিন্তু, যেটা আধ্যাত্মিক জগতের যে জ্ঞান বা ভগবান যে জ্ঞান দিচ্ছে, এটা হচ্ছে সমস্ত মানে জ্ঞানের মধ্যে রাজা, সমস্ত বিদ্যার মধ্যে রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর। হ্যাঁ, মানে অনেক গোপনীয় জিনিস আছে যেগুলো আমরা জানি না, কিন্তু তার থেকে সব থেকে বড় গোপন জিনিস কি, এই আধ্যাত্মিক জ্ঞান। অতি পবিত্র, এটা হচ্ছে খুবই পবিত্র, এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে। হ্যাঁ, আর এটা আমি অলরেডি বলেছিলাম যে ভক্তি হচ্ছে এমন জিনিস যে আপনি যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আপনি আনন্দ পাবেন। হ্যাঁ, প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে তার প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। হম। অব্যয় মানে এর কোনোদিন বিনাশ হয় না, আর সুখসাধ্য
এটা অভ্যেস করতে করতে লোক আনন্দ পাবে। তো আমি তাৎপর্য পড়ছি শিলা প্রভুপাদের। ভাগবত গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে, কারণ পূর্ব বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কণাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বানর এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সার তত্ত্ব। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায়। এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। তাহলে আমরা এই লাস্টে যে দুটো লাইন পড়লাম, এই দুটো লাইনে খুব ইম্পর্টেন্ট লেসন্স পাচ্ছি। কি লেসন্স পাচ্ছি? যে এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য। হ্যাঁ, এটা পরম গুহ্য কেন? মানে টপ সিক্রেট। যদিও টপ সিক্রেট কিছুই নাই। আমরা রাস্তায় গিয়ে সবাইকে ভাগবত গীতা দিই, কিন্তু কজন ভাগবত গীতা নিতে চায়, বা কজন প্রভুপাদের বই নিতে চায় আমাদের কাছ থেকে? বা আমরা সবাইকে আমাদের মন্দিরেতে ডাকি, কিন্তু কজন আসতে চায়? সেটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড সেকেন্ড এখানে কি বলছে? তারপরেও এটাকে এখানে বুঝছো বলছে, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা আর দেহের মধ্যে পার্থক্য উপলব্ধি করা যায়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে একটা মৃত শরীর আর একটা জীবন্ত শরীরের মধ্যে তফাৎ, তাহলে কি বলবেন? মৃত শরীরের মধ্যে কিন্তু আত্মা নেই, কিন্তু জীবন্ত শরীরের মধ্যে আত্মা আছে। সেই জন্য সে চলছে ফিরছে। এই যে আমি আপনাকে ডাকছি, আপনি যে সাড়া দিচ্ছেন বা আপনি শুনে শুনে বুঝতে পারছেন, তো কারণ কি? আপনি যে আত্মা এই শরীরের মধ্যে বিরাজমান আছেন। তাহলে এই জ্ঞানের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এবং এই রাজবিদ্যা চরম পরিণতি কি, এটা কেউ যদি জানে, সেটা হচ্ছে ভগবত ভক্তি। সে ভগবানের ভক্তি লাভ করবে। সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষা লাভ করে না। তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন জ্ঞান, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয়ও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত। হ্যাঁ। তো এখানে বলছে যে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন পড়াশোনা করানো হয়, কিন্তু আত্মার জ্ঞান কিন্তু কোথাও দেওয়া হয় না। কিন্তু এই আত্মাটা কতটা গুরুত্বপূর্ণ, যে এটা ছাড়া কিন্তু শরীর চলবে না। তবুও প্রাণের আধারে আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতার উপরেই মানুষ গুরুত্ব আরোপ করা। শ্রীমদ্ ভাগবত গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ে শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহটি নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তা শরীরিনা। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। দেখো, মায়াবাদীরা কি মনে করে? যে যেই আমাদের মৃত্যু হয়ে যাবে, যে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ব্রহ্মে লীন হয়ে যাব না, তারপরে আর কোনো আর কোনো কি হবে কিছু জানে না এরকম। কিন্তু ওদের ওদের কাছে কমপ্লিট পিকচারটা জানে না, পুরো জ্ঞানটা জানে না। ধরো তুমি একটা ছেলে ধরো ক্লাস 10-এ পড়েছে, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। তাকে যদি তুমি ধরো ক্লাস 12-এর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করো, হ্যাঁ, সে কি বলতে পারবে? সে বলতে পারবে না। তাকে সেই পড়াশোনাটা করতে হবে। সে বলবে যে ও ক্লাস 10-এ আমি যে পড়েছিলাম ওইটাই হচ্ছে সব শেষ, ওর পর আর কিছু নেই। কিন্তু ও জানে না, মূর্খ। কেন? ও 12 তো পাস করেনি। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো মায়াবাদীরা তারা জানে না যে মৃত্যুর পরে তার কিন্তু আবার আবার পুনর্জন্ম নিতে হয় আত্মাকে। তার যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী তাকে শরীর প্রাপ্ত করতে হয়। এইসব জিনিসের ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। তো এখানে বলছে যে যে
হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পরে নিষ্ক্রিয় হয়ে যায়? আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য, এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান জ্ঞান রাজ্যের গুহ্যতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহ্যতম বলা হয়েছে। ঠিক আছে, তো এইটাকে রাজবিদ্যা বলা হয়েছে। দেখো, আমরা আমরা সবাই প্রত্যেকের জীবনে কত মহত্বাকাঙ্ক্ষা ছিল, কত ইচ্ছা ছিল, কত কিছু বা মানে প্ল্যান ছিল মেটেরিয়াল এনজয়মেন্টের জন্য। যে আমি মনে করি, যেমন আমি যখন আগে মানে জাস্ট চাকরি শুরু করেছিলাম, যখন আমি ভক্তিতে আসিনি, তখন আমার প্ল্যান হুম, ছিল যে আমি জার্মানিতে যাব। জার্মানিতে গিয়ে অনেক টাকা পয়সা কামাবো, জীবনে অনেক কিছু আনন্দ উপভোগ করবো, হ্যাঁ না? কিন্তু তারপরে যখন এই স্পিরিচুয়াল নলেজ, যখন আধ্যাত্মিক জ্ঞান পেলাম বাই দ্য মার্সি অফ গুরু, শ্রী গুরুদেবের কৃপায়, তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমরা কত কত জন্ম ধরে, যেমন ভক্তিচরণ স্বামী মহারাজ বলেন যে কত কত জন্ম ধরে আমরা এই জড়জগতে ভোগ বাসনা করছি, মানে ইন্দ্রিয় তৃপ্তি করে যাচ্ছি, তবু কিন্তু আমরা সন্তুষ্ট নই। ওকে, তো সেই জন্য প্রভুপাদ ভক্তিচরণ মহারাজকে বলেছিলেন যে তুমি এই একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও, একবার দিয়েই দেখো, যদি দিয়ে দেখো যে কি লাভ হয়। যদি লাভ যদি না হয়, তো কি আছে, তুমি তোমার তো আবার আরেকটা জন্ম পাবে, তার মধ্যে থেকে একটা জীবন শুধু ভগবানকে দিলে। ঠিক আছে, তো সেরকম ভাবে ইউনো লাইক এই জ্ঞানটা আছে খুব গুরুত্বপূর্ণ। এই জ্ঞানটা যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত কি হয়, আমরা একটা অন্ধকারের মধ্যে থাকি। তো এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ। সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপ কর্মের পরিণাম দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত, তারা পাপ কর্মে বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয়, সেটি তৎক্ষণাৎ একটি একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর গাছের রূপ ধারণ করে পল্লবিত হয়, এরপর ফুলে ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে রোপণ করেছিল এবং সে তার ফল ও ফুল উপভোগ করে। তো এখানে বলছে যে, যেমন হচ্ছে যে তুমি যদি একটা যে তুমি এখন বাগান বাড়িতে আছো, কোথাও মনে হচ্ছে অনেক কিছু গাছ আছে দেখা যাচ্ছে। তো এই যে গাছগুলো প্রভু, এই গাছগুলো কিন্তু একদিনে বড় হয়ে যায়নি। এই গাছগুলোর কেউ বীজ লাগিয়েছিল বা কিছু, যে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, তাতে জল পড়েছে, রোদ পড়েছে, ভালো মাটি ছিল, তো সেখান থেকে গাছটা বেরিয়েছে, হ্যাঁ না? কেউ যদি বলে যে আমি গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে বড় হয়ে যাবে, সেটা সম্ভব নয়। তো সেরকম ভাবে যে হ্যাঁ, সেরকম ভাবে আমরা যে এখন এই আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করছি, স্পিরিচুয়াল লাইফ, বা এই জ্ঞান আমরা যে লাভ করছি, এই জ্ঞানটা লাভ করার পরেও যে আমরা যে মানে একটা জীবনে যে ইয়ে পাবো আধ্যাত্মিক আনন্দ, তারপরে যে আমরা আরো বিভিন্ন এর যে ফল পাবো, যেমন কৃষ্ণ প্রাপ্তি, তারপরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি আসক্তি, এইগুলো হতে হতে টাইম লাগবে। মানে এটা হচ্ছে একটা প্রসেস। আহ মানে ভক্তিলতা আমাদের হৃদয়েতে আরোপণ করা, তারপরে আমরা যত শ্রদ্ধার সঙ্গে সেটাকে শ্রবণ কীর্তনের মাধ্যমে সেটাতে জল দেবো রেগুলারলি। কেন প্রভুপাদ ষোলমালা করতে বলে? কেন এই ষোলমালা করাটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এর দ্বারা কি হয়, আমাদের ভক্তিলতা ধীরে ধীরে উপরের দিকে বাড়তে থাকে, আমাদের প্রত্যেক দিন কৃষ্ণের প্রতি আসক্তি একটু একটু করে বাড়ে। ঠিক আছে, তো সেরকম ভাবে একদিন কি হয়, যে যে গাছ লাগিয়েছে সে ঠিক যখন গাছটা বড় হবে, তখন তার ফুল আর ফল পাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভক্তিলতা, যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একজন মহান বৈষ্ণব, তিনি বলেছেন যে যে মাধুর্য কাদম্বিনী বলে একটা বই লিখেছেন, তাতে ভক্তিলতার বর্ণনা দিয়েছেন। সেখানে দিয়েছেন যে কিভাবে ভক্তিলতা বাড়ে। যে প্রথমে আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ তথা অনর্থ নিবৃত্তি তথা ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাবা, তারপরে প্রেমা। তো যখন আহ উম, যখন এই ভাব আর প্রেমের স্তরে যখন চলে যায়, তখন সে প্রেমের স্তরে সে ভক্তিলতা যখন বেড়ে যায়, তখন তার দুটো সুন্দর সুন্দর ফল ফুল হয়, যে ভাবভক্তি আর প্রেম ভক্তি। ঠিক আছে, সেই সেই যে ফল আর ফুলের নাম। হ্যাঁ, তখন সেইটা কৃষ্ণ আস্বাদন করে যে ভক্ত কত সুন্দর আর তাকে ভালোবাসছে। প্লাস সেই গাছের একটা ফল বা ফুল উপর থেকে নিচে পড়ে যায়,
তখন যে যে ভক্ত সেই ভক্তি করছে এত সুন্দরভাবে, সেও আস্বাদন করে যে এই কৃষ্ণ প্রেম কত মধুর, যে মানে কৃষ্ণের সঙ্গে যে তার সম্পর্ক, সেটাতে সে যে কতটা আনন্দ সে সেটা বুঝতে পারে। তার জন্য তাকে অপেক্ষা করতে হয়, সেটা সেটা ডিপেন্ড করছে। যেমন আজকে আমাদের মন্দিরে একজন প্রভু ক্লাস দিচ্ছিলেন, যে প্রভু বলছিলেন যে যে আমরা যে কৃষ্ণ প্রেম যে লাভ করব সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কৃষ্ণের উপর। কৃষ্ণ কখন আমাদেরকে সেটা দিতে চাইছে, ঠিক আছে? তো কৃষ্ণ যদি চায় আমাদেরকে 6 মাসের মধ্যে কৃষ্ণ প্রেম দিয়ে দিতে পারে। আবার কেউ কেউ 50-60 বছর ভক্তি করেও তাতেও তার কৃষ্ণ প্রেম সে পায় না অনেক সময়। তার আরো টাইম লেগে যায়, একটা জীবন টাইম লেগে যেতে পারে, ঠিক আছে? বা কারো কারো অনেকগুলো জন্ম টাইম লেগে যেতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইরকম যে আমরা কতটা সিনসিয়ারলি ভক্তি করছি। এর একটা উদাহরণ শিলা প্রভুপাদ দেয়। শিলা প্রভুপাদ, সেটা হচ্ছে যে একদিন শিলা প্রভুপাদ মর্নিং ওয়াকে যাচ্ছে সকালে। যে মর্নিং ওয়াকে যখন যাচ্ছে, গিয়ে দেখছে যে একটা পুকুর আছে। যে পুকুরে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে, ঠিক আছে? আর এদিকে হাঁস, মা যে হাঁস, সে মুখে করে খাবার নিয়ে আসছে। যে সে কে কাকে খাবার আগে দিচ্ছে বলতো? যে বেশি চিল্লাচ্ছে, ঠিক আছে, যে বেশি কাঁদছে, বেশি চিল্লাচ্ছে, তাকে তার যে মা সব বাচ্চাগুলোর মধ্যে আগে গিয়ে খাওয়া দিচ্ছে। ঠিক আছে? তো সেরকম ভাবে আমরা ভগবানকে কতটা সিনসিয়ারলি ডাকছি, কতটা ভালোভাবে আমরা এই মানে প্রসেসকে ফলো করছি। হ্যাঁ, তাতে ভগবান মানে মানে বলেছে না, প্রভুপাদ বলেছে যে উই শুড ক্রাই ফর কৃষ্ণ। যখন আমরা কৃষ্ণ নাম জপ করি, যখন হরিনাম করি, তখন আমরা যেন কৃষ্ণকে, যেমন একটা বাচ্চা মায়ের থেকে যদি আলাদা হয়ে যায় তখন যেরকম ভাবে সে কান্না করে, সেরকম ভাবে উই শুড ক্রাই ফর কৃষ্ণ। যে হ্যাঁ, যে আমরা আপনার থেকে কত 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 জন্ম ধরে আলাদা হয়ে আছি প্রভু, বাট আমরা এখন চেষ্টা করছি আপনাকে স্মরণ করার জন্য, ঠিক আছে? তো আপনি আমার উপর কৃপা করুন। তো এখানে বলছে যে সেরকম মানুষের পাপ কর্মের বীজের ফল প্রাপ্ত হতেও সময় লাগে। সেরকম ভাবে এখন ভাববেন না যে আমরা যে পাপ কর্মগুলো এখন করছি এর ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এটারও টাইম লাগে। মানে এখন যে ফলগুলো পাচ্ছি সেগুলো আগের পাপের ফল, পূর্ব পূর্ব পাপ, ঠিক আছে? কিন্তু বলে যে হরিনাম যে জপ যদি কেউ ঠিক করে করে, ঠিক আছে, কেউ যদি অপরাধ মুক্ত হয়ে হরিনাম জপ করে, তাহলে আহ, একটা কৃষ্ণ নামের মধ্যে এত ক্ষমতা আছে যে কোনো পাপীর ক্ষমতা নেই যে সে অত পাপ করতে পারে। একটা কৃষ্ণ নাম যখন আমাদের মুখ থেকে শুদ্ধ নাম বেরোয়, সেটা এত পাপকে হরণ করে ফেলে, নষ্ট করে দেয়, যে একটা পাপীর সেই ক্ষমতা নেই যে অত পাপ করে ফেলে। কিন্তু সেই শুদ্ধ কৃষ্ণ নাম আসতে আমাদের মুখ থেকে একটু টাইম লেগে যায়। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত সে শুদ্ধ নাম না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আহ সব রকম যে আমাদের আগের যে কর্মের ফল সেগুলোর জন্য রেসপন্সিবল থাকা উচিত। হ্যাঁ, তো তারপরে বলছে যে পাপ থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপ কর্মের ফল ভোগ করতে হয়। হ্যাঁ, ইভেন ইভেন দেখো, যখন আমরা শুদ্ধ নাম জপ করছি তখনও এরকম জরুরি নেই যে মানে আমরা আমাদের সমস্ত পাপের ফল থেকে মুক্ত হয়ে যাব। কেননা ভগবান অনেক সময় আমাদেরকে দেখে যে এ অলরেডি ভালো ভক্তি করছে, কিন্তু একে যদি আমি একটু আরেকটু পাপ কর্মের ফল একটু দিয়ে দিই, কিছু রোগ ব্যাধি বা কিছু, তাতে তার ভক্তি আরো ইন্টেন্সিফাই হয়ে যাবে। হ্যাঁ, যেমন কুন্তি মহারানী, তার ফেমাস প্রেয়ার, কুন্তি মহারানী কৃষ্ণকে বলছে, বিপদা সন্তু তাস্যা স্বাদ, তত্র তত্র জগৎ গুরু, ভবতো দর্শনম তস্বাদ, যৎসাদ আপুনার ভব দর্শনম। হম, বলছে, আই উইশ দ্যাট অল দোজ ক্যালামিটিস উড হ্যাপেন এগেন অ্যান্ড এগেন। আমি চাই যে সেই সমস্ত বিপদ বা সংকট আমার জীবনে যেন আবার বারে বারে আসে, যাতে আমি সবসময় আপনাকে স্মরণ করতে পারি, আপনাকে নাম জপ করতে পারি, আর আপনাকে ডাকতে পারি। আর আপনাকে বারবার স্মরণ করা, আপনার নাম জপ করা আর আপনাকে দর্শন করা, এর মানে আমাদেরকে আর বারবার পুনর্জন্ম, পুনর্মৃত্যু বরণ করতে হবে না। বুঝে গেছে? কত সুন্দর প্রার্থনা কুন্তী মহারানী করে। তো সেরকম ভাবে এখানে বলছে যে অনেক পাপকর্ম এখানে বীজ রূপে আছে, অনেক পাপকর্মের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে, যা আমরা এখন ভোগ করছি। সপ্তম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জড়জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্ম পরায়ণ হয়েছেন, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হন। পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তি যোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন।
হুম। তো তো এখানে প্রভুপাদ দুটো জিনিস বলছেন, যে যে ভক্তিতে লাগার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পাপ থেকে মুক্ত হতে হবে। ঠিক আছে, পাপ থেকে মুক্ত হতে হবে, তাহলে আমরা ভালো করে ভক্তিতে নিজেদেরকে নিয়োগ করতে পারবো। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে, দ্বিতীয় জিনিস কি বলছে, দ্বিতীয় জিনিস বলছে যে আহ আমরা যদি ভক্তিতে লেগে যাই, আমরা যদি নিজেদেরকে ভক্তিতে লাগিয়ে দিই, বেশি করে ভক্তি করি বা ভগবানের সেবা করি বিশেষ করে, তাহলে কি হবে, তাহলে আমরা ধীরে ধীরে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমরা আরো ভালোভাবে বেটার ভক্তি করতে পারবো। মানে দুটো জিনিস একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। ওকে। তো হ্যাঁ, যে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হন। পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন, তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। অপ্রারব্ধ আহ ফলম পাপম কুটম বীজম ফলন মুখম ক্রমণৈব প্রলীয়তে বিষ্ণুর ভক্তির আত্মানম। ঠিক আছে, এইটার মানেটা বলবো, কিন্তু এটার মানে এর মাঝে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাইছি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে যে পুরুষোত্তম মাস, আজ থেকে শুরু হচ্ছে একটা বিশেষ দিন। হ্যাঁ, জানি না আপনারা জানেন কি জানেন না, কিন্তু আমি তবু একটু বলে দিই। তো এই যে মাসটা, এই মাসটা হচ্ছে প্রতি 3 বছর, 3.5 বছর ছাড়া ছাড়া একবার করে আসে। ঠিক আছে, এটাকে অধিক মাস বলা হয়, কিন্তু আমাদের বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী এই মাসটার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এইটাই হচ্ছে সেই মাস যেই মাসে আহ ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে মেরেছিলেন। ঠিক আছে, কেননা হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আপনার সৃষ্টি করা 12 মাসে আমাকে কেউ যেন মারতে না পারে। ঠিক আছে, তো সেই জন্য ভগবান 12 মাস থেকেও এক্সট্রা করে একটা মাস সৃষ্টি করেন এক্সট্রা, সেই মাসটা হচ্ছে অধিক মাস। ঠিক আছে। তো আহ আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেহেতু যে সূর্য যে প্রদক্ষিণ করছে মেরু পর্বতকে কেন্দ্র করে, হ্যাঁ, তো সেই প্রদক্ষিণ করতে কিছুটা যে টাইমটা লাগে, আর চন্দ্র যে প্রদক্ষিণ করছে মেরু পর্বতকে, সেটা প্রদক্ষিণ করতে যে টাইম লাগে, দুটোর মধ্যে একটু তফাৎ আছে, ফারাক আছে। মানে চন্দ্র একটু তাড়াতাড়ি করে নেয় আর সূর্য একটু দেরি হয় করতে। তো এই দুটো ডিফারেন্সকে ব্যালেন্স করার জন্য একটা এক্সট্রা মাস ভগবান দিয়েছেন। ঠিক আছে, তো এই যে মাসটা আছে, এই মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা ভগবানের খুবই প্রিয়। এই মাসে আমাদেরকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটা অষ্টকম আছে, সেটা হচ্ছে চৌরাগ্র গণ্য পুরুষ অষ্টকম, যেটা হচ্ছে যে কোনো ইস্কন মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গাওয়া হয় 7টা থেকে। আর ভগবানকে প্রদীপ দেখানো হয়, মাটির প্রদীপ, ঘি দিয়ে, ফলতে দিয়ে প্রদীপ দেখানো হয় রাধা কৃষ্ণকে। তো এতে ভগবান খুব প্রসন্ন হন এই 30 দিন যদি কেউ প্রত্যেক দিন দেখাতে পারে। আর সেকেন্ড হচ্ছে, আমাদেরকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে আমাদেরকে নাম জপ করা উচিত। শাস্ত্রে বলছে আমাদেরকে গঙ্গা স্নান করা উচিত। আর আমরা যদি গঙ্গা স্নান ডেলি না করতে পারি, তাহলে আমাদের উচিত যে একটা বালতিতে যে জল আছে সেখানেই হাত স্পর্শ করে গঙ্গা দেবীকে স্মরণ করে, হ্যাঁ, যে সেইভাবে আমরা যদি স্নান করি সেটা গঙ্গা স্নানের মতনই হয়। ওকে। তো উম, আর হচ্ছে যে আমাদেরকে বেশি করে মালা করা উচিত। ডেলি যদি 16 মালা করি, তাহলে আমাদেরকে কিছু এক্সট্রা মালা করা উচিত। তারপরে আমাদেরকে ভগবানের জন্য কিছু সেবা করা উচিত। ভগবানের জন্য কেউ যা সাধ্য মতো দান করতে পারে। তো এরকম ভাবে আমাদেরকে এই মাসটা খুব ভালোভাবে বেশি করে ভক্তি করে কাটানো উচিত। আর এই মাসে আমরা যে ভক্তি করলে ভগবান আমাদেরকে বিশেষ কৃপা করে। ঠিক আছে, ইভেন শাস্ত্র বলছে যে কার্তিক মাসের থেকেও বা দামোদর মাসের থেকেও এই মাসে ভগবানের বেশ বিশেষ কৃপা পাওয়া যায়। ঠিক আছে। তো এইখানে যে শ্লোকটা ছিল, এবার শ্লোকটার আমি মানে বলছি। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন, তাদের প্রারব্ধ সঞ্চিত ও বিযক্ত সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। তো আমরা যে ভক্তি করছি এটা খুবই শক্তিশালী। যখন, যেমন হচ্ছে যে একটা সিংহ যখন গর্জন করে, ঠিক আছে, ধরো একটা সিংহের বাচ্চা, ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে ধরো কতগুলো অন্য কোনো পশু এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে তাকে খাবে বলে। এবার বাচ্চাটা কি বা করতে পারে, কিন্তু সিংহ যে মা বা বাবা তারা যদি চলে আসে, যে এসে যদি একবার গর্জন করে, সেই গর্জন শোনা মাত্র অন্য যে জঙ্গলি জানোয়ার সবাই কি হয়, দৌড়ে পালায়, তো বাচ্চাটাকে ছেড়ে দিই। ঠিক আছে, প্রাণের ভয়। তো সেরকম ভাবে এই যে কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম এত প্রবল, এত শক্তিশালী। হ্যাঁ, আর এই কৃষ্ণ ভক্তি এত শক্তিশালী, যদি আমরা এটা শুদ্ধভাবে করতে পারি ভালোভাবে, তো সমস্ত পাপ আমাদেরকে ছেড়ে দূর দূর চলে যায়। বুঝে গেছে? কেননা এটা এটা ঠিক ওই রকমই হলো যেন সিংহ এসে গেছে, আর সেখানে যত শিয়াল আছে, শিয়াল, শিয়ালগুলো সব পালিয়ে যায়। বুঝে গেছে? বুঝতে পারলাম। তো তো এখানে এখন সেরকম বলছে যে সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত। তমস শব্দটির অর্থ হচ্ছে এই জগৎ, এই জড় জগৎ অথবা অন্ধকার। এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপকে কখনো জড়জাগতিক বলে মনে করা উচিত নয়। তো আমরা ভক্তিতে যা কিছু করি এগুলোকে কখনো জড়জাগতিক মনে করা উচিত নয়। যেমন কেউ কোনো ভক্ত মন্দিরে ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, কেউ সে ভাবতে পারে যে আচ্ছা আমি এইখানে ঝাড়ু দিচ্ছি, আমি তো ঘরেও ঝাড়ু দিই, দুটো একই ব্যাপার। না, দুটো একই ব্যাপার নয়। কেননা এটা হচ্ছে ভগবানের মন্দির। ভগবানের মন্দিরে ঝাড়ু দেওয়া মানে ভগবানের সেবা, সেবা করা। হ্যাঁ, কেউ কেউ যদি মন্দিরে ধরো কোনো কোনো কিছু জিনিস ধরো পেন্টিং করছে বা রং করছে, হ্যাঁ, সে ভাবতে পারে যে হ্যাঁ, আরে আমি তো ঘরেও রং করি, এইখানেও আমাকে রং করাচ্ছে। ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে, সে ঘরে রং করে ঘরে কি হয় তার ঠিক নেই, কিন্তু এইখানে সেই প্রত্যেকটা জায়গাতে বৈষ্ণবেরা আসছে, ভগবানের সেবা হচ্ছে, প্রত্যেকটা লোক এসে নাম জপ করছে। তো সেখানে একটু থেকে অল্প সেবা কেউ যদি করে, সেটা কিন্তু ভগবান মনে রাখে, তার বিশেষ কৃপা পাওয়া যায়, সেটা সেবা। ঠিক আছে? তো সেই জন্য এখানে বলছে যে উম, যে এইগুলো ভক্তিমূলক কার্যকলাপকে কখনো জড়জাগতিক বলে মনে করা উচিত নয় বা তুলনা করা উচিত নয়। ঠিক আছে, আমি ঘরেও করতাম এখানেও করছি, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, না এরকম কিছু ব্যাপার নেই। সেটা সে যারা জানে না তারা এরকম বলতে পারে। তো যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলছে। যেমন উদাহরণ একটা দিতে পারি, যেমন শিলা প্রভুপাদ একজন শিষ্য ছিল, তার নাম ছিল জয়ানন্দ প্রভু। ঠিক আছে, এখন আপনারা যদি আমাদের জগন্নাথের রথের সাইডে আসেন, এলে আপনারা দেখতে পাবেন রথের সাইডের যেখানে বলরামজির রথ আছে, সেই রথটার সাইড দিয়ে আমরা একটা গ্যালারি তৈরি করেছি দেওয়ালে, ফটো, অনেকগুলো ফটো। সেই ফটোতে দেখতে পাবেন যে শিলা প্রভুপাদ কিভাবে বিদেশে যে প্রথম রথযাত্রা চালু করেছিল ইসকনের, সেইটা কিভাবে চালু হয়েছিল, কোন কোন ভক্ত কি কি করেছিল, কিভাবে রথ তৈরি করেছিল, তার ব্যাপারে পুরো ডিটেলসে আছে। 5-6টা বা 7টা ছবি আছে, সুন্দর। তো সেখানে দেখতে পাবেন যে জয়ানন্দ প্রভু বলে একজন শিষ্য ছিল প্রভুপাদের, খুব প্রিয় শিষ্য। তিনি প্রথম রথযাত্রা চালু করতে সাহায্য করেছিলেন প্রভুপাদ। তিনি নিজের হাতে জগন্নাথ দেবের রথ তৈরি করতেন। ঠিক আছে? তো আহ, এখন কেউ বলতে পারে যে কেউ যদি কাঠের কাঠের মিস্ত্রি হয়, কাঠের মিস্ত্রি, সে তো এমনি বাইরেও ঠুকঠুক ঠুকঠুক করে কিছু না কিছু তৈরি করছে, আর এখানে মন্দিরেতেও সে ঠুকঠুক করে তৈরি করছে, একই ব্যাপার। তাই দুটোর মধ্যে তফাৎ কোথায়? না, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। হ্যাঁ, এই ভগবানের রথ তৈরি করছে যাতে সাক্ষাৎ ভগবান চাপবেন, জগন্নাথ দেব, জগতের নাথ জগন্নাথ, তিনি চাপবেন। হ্যাঁ, তো সাক্ষাৎ ভগবান যাবেন, তার জন্য একটা রথ তৈরি করা একটা বিশেষ ব্যাপার। সেকেন্ড, জয়ানন্দ প্রভু যখন দেখছেন যে মন্দির চালানোর জন্য টাকা পয়সার অভাব চলছে, মন্দিরে টাকা পয়সা নেই, ভক্তদের আহ, মানে মন্দিরের রেন্ট দেওয়ার মতো, সবজি কেনার মতন টাকা পয়সা নেই, তখন জয়ানন্দ প্রভু কি করতেন? জয়ানন্দ প্রভু, তার একটা 4 চাকা গাড়ি ছিল, সে গাড়ি নিয়ে ট্যাক্সি চালাতে চলে যেতেন, মানে ট্যাক্সি ড্রাইভারি করতেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। ভাবো, দিয়ে ট্যাক্সি ড্রাইভারি করে, সে যদি ব্রহ্মচারী ছিল, সে ট্যাক্সি ড্রাইভারি করে সে যা টাকা পয়সা হতো, বেশি করে টাকা কামিয়ে সেটা নিয়ে এসে মন্দিরে দিতেন, যাতে মন্দির তার চলে, আর নিজেও মন্দিরেই থাকতেন, মন্দিরের থেকে প্রসাদ পেতেন, সবকিছু করতেন, সেবা করতেন। ঠিক আছে, এই জন্য পুরোপুরি তার জীবন পুরোপুরি সমর্পিত ছিল, মানে প্রভুপাদের জন্য। সেই জন্য যখন জয়ানন্দ প্রভুর শেষে যখন ক্যান্সার হয়, খুব কম বয়সে, হ্যাঁ, তখন জয়ানন্দ প্রভুকে, যখন মানে সে নিজের ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য টাকা খরচা করতে চাইছিলেন, ভাবছেন, বলছেন যে ঠিক আছে ক্যান্সার হয়েছে, কি করা যাবে, এটা ভগবানের ইচ্ছা, আমি এখন বরঞ্চ ভগবানকে ভালো করে স্মরণ করি, একদিন একদিন তো শরীর ছাড়তেই হবে। তো তখন প্রভুপাদ বলেছিল জয়ানন্দ, তুমি জয়ানন্দ প্রভু, তুমি নিজের ট্রিটমেন্ট করো। হ্যাঁ, তো তবুও সে যাই হোক, যা ভগবানের ইচ্ছা, যাই হোক হাসপাতালে তবু লাস্টের দিকে ছিলেন। কিন্তু যখন জয়ানন্দ প্রভু শরীর ছেড়ে দেন এই ক্যান্সার হয়ে, হ্যাঁ, খুব কম বয়সে, তখন প্রভুপাদ নিজে মুখে বলেছিলেন যে এই যে আমার শিষ্য জয়ানন্দ,
এ হচ্ছে সাক্ষাৎ ভগবত ধামে যাচ্ছে, ভগবানের ধামে ফিরে যাচ্ছে, গোলক গোলক বৃন্দাবন। ঠিক আছে। কেননা তার যে জীবন ছিল পুরোপুরি ভগবানের জন্য সমর্পণ ছিল, সমর্পিত। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে বাইরে থেকে দেখে মনে হবে যে ভক্ত আর অভক্ত একই রকম কাজ করছে, কিন্তু দুজনের কাজের মধ্যে অনেক তফাৎ আছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদর্শা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনো জড়জাগতিক কাজকর্ম নয়। তার সমস্ত কাজকর্ম জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তি ভাবময়। তো আমরা যখন কোনো কিছু সেবা করি বা একটা ভক্তরা যখন সেবা করে, তখন ভগবানকে স্মরণ করে সেবা করে, ভগবানের খুশির জন্য সেবা করে। সে কিছু চাওয়া পাওয়ার জন্য সেবা করে না। তার শুধু মনে হয় যে একটাই চাই, একটা জিনিস চাই, যে আমার ভগ- সেবার জন্য ভগবান প্রসন্ন হয়। ব্যাস, এর থেকে বেশি কিছু চাই না। ধরো আমি ভগবানের জন্য, আমাকে ধরো কেউ আমার থেকে সিনিয়র কোনো প্রভু আমাকে ডাকলো, বললো সোমদেব আসো, এখানে ভগবানের বাসন ধুয়ো। ভগবানের অনেকগুলো বাসন জমে গেছে, বাসন ধোয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এখন আমি ধরো বাসন ধুতে গেলাম, কিন্তু আমার মনে যদি এরকম ঘুরে মাথায় যে আমি বাসন ধোবো তারপরে মহাপ্রসাদ পাবো, ঠিক আছে, আমাকে যদি মহাপ্রসাদ না দেয় তাহলে আমি বাসন ধোবো না, তাহলে সেইটা ভক্তি নয়, সেটা হচ্ছে ফ্রুইটিভ, সেটা হচ্ছে ফ্রুইটিভ মেন্টালিটি। ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম মেন্টালিটি যাই যে আমি কত ভাগ্যবান যে আমাকে ভগবান আমাকে বাসন ধোয়ার এই সেবাটা দিয়েছে, ডেকেছে, চলো আমি গিয়ে ভালোভাবে আহ ভালোবেসে ভগবানকে, ভগবানের প্রীতির জন্য আমি এই সেবাটা করি, এতে ভগবান প্রসন্ন হবে। তাই না? তাতে যদি আমি প্রসাদ পাই, প্রসাদ না পাই, কেউ আমাকে সুনাম করুক আর সুনাম নাও করুক, তবু আমি যদি ভগবানের প্রীতির জন্য সে সেবাটা করি, ভগবান কিন্তু সেটা নোট রাখেন। বুঝে গেছে? সেটা হচ্ছে ব্যাপার, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই জন্যে এখানে বলছে যে আহ হ্যাঁ, ভগবান ভক্তিযোগ সম্বন্ধে অবগত ভক্তের কাজকর্ম কখনো জড়জাগতিক কাজকর্ম মতো নয়, এটা চিন্ময় আর ভক্তি ভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তি সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয়। হ্যাঁ, যে যেমন প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতে গেছিলেন, সেখানে যারা সব ভক্ত হয়েছিল তারা সব কত পাপময় জীবন যাপন করতো, বলুন দেখি। তারা চারটে নিয়ম প্রত্যেক দিন ভাঙতো, চারটে নিয়ম প্রত্যেক দিন ভাঙতো। হ্যাঁ, তারা ড্রাগস নিত, ইলিসিট সেক্স করতো, এরকম কত কিছু খারাপ কাজ করতো। কিন্তু প্রভুপাদের কথা শুনে তারা কি করলো, এই নাম জপ করা শুরু করলো ভালো করে, নাম কীর্তন করা শুরু করলো। আর এই নাম কীর্তন এত সুন্দরভাবে করছিল যে এর প্রভাবে তারা কি হয়, ধীরে ধীরে বা কিছুদিনের মধ্যেই তারা সমস্ত জড়জগতের কলমশ থেকে মুক্ত হয়ে যায়। তারা চারটে নিয়ম পালন করতে শুরু করলেন। দেখো আমাদের ভারতীয়দের জন্য চারটে নিয়ম পালন করাটা অনেকটা ইজি, বুঝতে পেরেছো? কেননা এখানে একটু ভগবান বা ভগবানের ভক্তির ব্যাপারে আমরা প্রথম থেকে জানি। হ্যাঁ, কিন্তু বাইরের লোকেদের জন্য অত সোজা নয়। ধরো আমেরিকার মতন দেশ, সেখানে মায়া কতটা প্রবল বলো দেখি। আমেরিকাতে, সেখানে তো মানে অবৈধ স্ত্রী সঙ্গ এটা কোনো ব্যাপারই নয়, এটা যে কোনো সময় লোক করে ফেলে, অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ। সেখানে এই চারটে নিয়ম পালন করাই একটা বড় তপস্যা, কিন্তু তবুও সেখানে লোকরা কি করে করতে পারলো, তার কারণ হচ্ছে তারা ভালোভাবে নাম জপ করছিল, যার ফলে তারা সমস্ত কলমশ থেকে মুক্ত হয়। এটা বাস্তবিকই দেখা গেছে যে অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারে কাজকর্মে সহযোগিতা করে, তবে সেও উত্তরোত্তর পরমার্থিক উন্নতি অনুভব করে। দেখো, এখানে বলছে যে শুধু নাম করলেই নয়। হ্যাঁ, এর সাথে সাথে কি বলছে, কেউ যদি আহ প্রচার করে, প্রচার করতে হবে। যেহেতু আপনি ধরুন হরিনাম পেয়েছেন, ভক্তি পেয়েছেন, আপনার এই জিনিসটা ভালো লাগছে, আপনি অন্য কাউকে বলুন, অন্য কাউকে এই রাস্তায় নিয়ে আসুন, যাতে তারও জীবনে কিছু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এটাকে বলে প্রচার। তারপর কি বলছে, কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করার কাজকর্মে সহযোগিতা কর। বা ধরুন আপনি বলছেন যে প্রভু আমি প্রচার করতে পারবো না, আমার কথা হয়তো কেউ শুনবে না, তাহলে আপনি কেউ কোন একজনকে ধরে নিয়ে আমাদের কাছে নিয়ে আসুন, তাহলে আমি তাদের সাথে কথা বলবো, আমরা তাদের সাথে কথা বলবো, যে তারা যদি ভক্ত হয়, তাতে কি হবে, ভগবান যদি আমার উপর প্রসন্ন হয়, তাহলে আপনার উপর প্রসন্ন হবে। বলবে দেখো, একজন প্রচার করেছে, আরেকজন তাকে ধরে এনেছে, রিক্রুটিং এজেন্ট। তো দুজনেই ইয়ে হয়। যেমন ধরো আমরা দেখি যে
কলেজে কলেজে অ্যাডমিশন হয় না বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন কি হয়, বিভিন্ন কলেজে অনেক রিক্রুটিং এজেন্ট থাকে, তারা তো বিভিন্ন স্টুডেন্টদেরকে ধরে ধরে নিয়ে আসে। হ্যাঁ, যাতে কলেজের ভিতরে একজন লোক বসে থাকে যে তাদেরকে কনভিন্স করে যে কেন আমাদের কলেজে তার অ্যাডমিশন নেওয়া উচিত। তারপরে আরো একজন লোক থাকে যে বাইরে থেকে ধরে নিয়ে আসে, কিন্তু মাসের শেষে দুজনেই টাকা পায়। যে ধরে নিয়ে আসছে সেও টাকা পায়, আর যে তাকে বুঝাচ্ছে সেও টাকা পায়। বুঝে গেছে? তো সেই জন্যে আপনি যদি প্রচার কার্যতে সাহায্য করেন, তাতেও কিন্তু ভগবান বিশেষ কৃপা করেন। ঠিক আছে? তো উম, তো সেই জন্য এখানে বলছে যে হ্যাঁ, তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। পারমার্থিক জীবনে এই উন্নতি কোনো প্রকার পূর্ব অর্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পথ স্বরূপত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। হুম। তো বলছে এই আধ্যাত্মিক জীবনে আমরা যত বেশি করে ভেতরে প্রবেশ করবো, তত কি হবে, ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবো। এই সিদ্ধান্তে নিরূপণ করে প্রকাশাশ্চ কর্মণ্য ভাষা, ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। তো আমরা যত ভক্তিযোগ অনুশীলন করবো, তত আমরা দিব্য জ্ঞান লাভ করবো। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবন। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না, অথবা কৌলীন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন, তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন। দেখো, এটা নারদ মুনির ব্যাপারে বলা হচ্ছে, হ্যাঁ, যে নারদ মুনি হলেন কি করে। হ্যাঁ, তো তার আগের জন্মে সে কি ছিলেন, সেটার ব্যাপারে বলা আছে, ভালোভাবে অ্যাটেনশন দিয়ে শুনবেন। এখানে বলছে কি, যে নারদ মুনি আগের জন্মে একটি দাসী পুত্র ছিল। দাসী মানে লোকের ঘরে কাজ করে যারা, তাদের ছেলে ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না, কৌলিন্য বা সেরকম ছিল না। তার মা কি হয়েছিল, একবার তাদের ঘরে অনেকজন সাধু এসেছিল, বা নারায়ণের ভক্ত বৈষ্ণব এসেছিল, তাদের সেবা করছিলেন। আর তার ছেলেকেও তার সেবাতে লাগিয়েছিলেন, নারদ মুনিকেও। তখন তিনি তাদের সেবা পরায়ণ হতেন। কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতের সেবা করতেন। নারদ মুনি নিজেই বলেছেন, উচ্ছিষ্ট লেপানু উচ্ছিষ্ট লেপান নুমোদিত দ্বিজৈ স্বপিতস্ত ভুঞ্জে তৎপাদস্লিবিষয় এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতসা শুদ্ধম এবাত্ম রুচি প্রজায়তে। এটা যে ভাগবতমে এই শ্লোকটা আছে, যে এই শ্লোকটিতে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করছিলেন। তিনি বলছেন যে পূর্বজন্মে জন্মে বাল্যকালে চাতুর্মাসের সময়, এই চতুর্মাস, চতুর্মাস কোন চারটে মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আর আশ্বিন, এই চারটে মাস। এই সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন। দেখো, বৈষ্ণবের শুদ্ধ ভক্তের যে উচ্ছিষ্ট, হ্যাঁ, সেই উচ্ছিষ্টের মধ্যে কিন্তু খুব শক্তি আছে। বুঝে গেছে? চৈতন্য চরিতামৃতে বলছে, ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট এই তিন মহাবল। বলছে শুদ্ধ ভক্তের চরণের ধুলি কেউ যদি নিয়ে মাথায় লাগিয়ে নিতে পারে, হ্যাঁ, শুদ্ধ ভক্তের যদি চরণ ধোয়া জল কেউ যদি পান করতে পারে, আর ভক্তভুক্ত অবশিষ্ট, শুদ্ধ ভক্ত কোথাও খাবার খাচ্ছে, সেই খাবারে যদি একটু খাবার পরে যদি কিছু রয়ে যায় তার প্লেটেতে, সে যদি অল্প যদি নিয়ে এরকম করে উপর থেকে খেয়ে নিই আমরা, ঠিক আছে, এই তিনও ভক্তির মহাবল। এই তিনের ফলে আমাদের ভক্তি মানে কি বলতো, মানে মানে এরোপ্লেন যেরকম স্পিডে যায় সেরকম স্পিড হয়ে যাবে আমাদের ভক্তি। ঠিক আছে? তো সেটা এখানে বলছে। তো সেরকম ভাবে এখানে বলছে যে তার অনুগ্রহক্রমে তিনি ভিক্ষাপাতের সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার ভাজন করেছিলেন। তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়। দেখো, শুদ্ধ ভক্তের যে উচ্ছিষ্ট, সেটা পাওয়ার ফলে তার সমস্ত পাপ দূর হয়, আর তার চিত্ত মানে চেতনা আর হৃদয় শুদ্ধ হয়ে যায়। তখন তার হৃদয় সেই মহাভাগবতের মতো নির্মল হয়, এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। আর তার হৃদয়ে কি হয়, ভগবানের আরাধনার জন্য রুচি জাগৃত হয়। সেই মহাভাগবতের শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রস আস্বাদন করতেন। তো সেই মহাভাগবতেরা কি করতেন, সবসময় নাম ও গানে সদা রুচি, সবসময় হরিনাম করতেন, কৃষ্ণ কথা করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। এবং নারদ মুনি তাই আরো বলেছেন, তত্রা তত্রান্নহম কৃষ্ণ কথা প্রগায়তা মনোগ্রহেণ
মনোগ্रहेण শ্রীনবম মনোহরা তা শ্রদ্ধয়া মে হনু পদম বিশৃণ্যতা তুরীয় শ্রবসঙ্গ মমা ভবদ্রুচি। সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তো যেমন চৈতন্য চরিতামৃতের শ্লোক আছে, কৃষ্ণ ভক্তি উপজয়ে তার মূল সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি যে একটা একটা মানুষের মধ্যে যে হঠাৎ করে কৃষ্ণ ভক্তি জন্ম হতে পারে, সেটার প্রধান কারণ কি? কারণ হচ্ছে সাধু সঙ্গ। সে যদি সাধু সঙ্গ করে, ঠিক করে, মানে শ্রদ্ধার সঙ্গে যদি সাধু সঙ্গ করে। দেখো, আমরা কোনোদিন ভাবিনি যে আমি আমি ব্রহ্মচারী হব, হ্যাঁ, বা আমি যে জীবনটা আজকে কাটাচ্ছি এইরকম জীবন কাটাবো আমি ভাবিনি কোনোদিন। কিন্তু এই জীবনে যে আসতে পেরেছি এর কারণ কি? সাধু সঙ্গ। সাধুদের সঙ্গে সঙ্গ করে তারপর বুঝতে পেরেছি জীবনের ভ্যালু কি, তারপরে আমরা এই এই রাস্তায় এসেছি। সেরকম ভাবে এখানে বলছে যে হ্যাঁ, তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে যে প্রকাশশ্চ সাধু সঙ্গের প্রভাবে নারদ মুনি ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। যে ভগবত ভক্তির যে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সবকিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মম্য শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদমণি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র, তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুর সঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে আমাদেরকে সাধু সঙ্গ আর সাধুদের সেবা করা উচিত, বা বৈষ্ণব সেবা করা উচিত। হ্যাঁ, আর বৈষ্ণব সেবা যদি নাও করতে পারি, অ্যাটলিস্ট কোনো বৈষ্ণবের সঙ্গ করে তার কাছ থেকে শ্রবণ করে যেটা বলছে সেটা যদি আমরা পালন করি, সেটাও একটা সেবা। ঠিক আছে, দুর্গম ভাবে সেবা করা যায়। তো এখানে বলছে যে হ্যাঁ, ভক্তের সাধু সঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্যে প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। সবাই পুংসাম পরধর্ম যত ভক্তির অধঃসজ। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি। সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তি পথ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। এটি কি করে সম্ভব? বৈদিক সাহিত্যে এই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে আচার্যবান পুরুষ বেদা। মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। তাই এখানেও ভক্ত সঙ্গে কথা বলছে। ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য, সুসুখম। কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ কীর্তন এবং প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সম্মানিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসেই কোনো অবস্থায় ভক্তিযোগের অত্যন্ত আনন্দদায়ক। এক মিনিট। শুধু বসে বসেই শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। মানে এখানে বলছে কি, বসে বসে আমরা যদি শ্রবণ করি, তারপরে শ্রবণ করে সেটা যদি আমরা পালন করি আমাদের জীবনে, তারপরে আমরা কি করি, যদি ভগবানের প্রসাদ লাভ করি, এইভাবে আমরা ভক্তিযোগ উন্নতি করতে পারি। পরম দারিদ্র্যের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম ত্রয়ম। হ্যাঁ, তিনি ভক্তের নিবেদিত সর্বকিছুই গ্রহণ করেন, প্রস্তুত এবং করতে প্রস্তুত। দেখো, ভগবান কিন্তু অভক্তের হাত থেকে অনেক ভালো বিলাসবহুল খাবার নিতে চায় না। আবার যদি কেউ ভক্ত হয়, সে যদি ভগবানকে ভালোবেসে একটা পাতা, একটা ফল, একটা ফুল দেন, সেটাই ভগবান স্বীকার করেন। আসলে ভগবান হচ্ছে যে প্রেম, প্রেম চান আমাদের কাছে, প্রেম। ঠিক আছে, সেজন্য ভগবানের সেবা করার জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন নেই। ভগবানের সেবা করার জন্য মেইন জিনিস দরকার কি? ইনগ্রেডিয়েন্ট প্রেমা, প্রেম, ভালোবাসা।
সেটা যদি আমাদের থাকে, হৃদয় যদি থাকে, তাহলে আমরা ভগবানের সেবা করতে পারি। তো আহ এবং যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না। পত্র পুষ্প ফল জল আদি পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। জাতি ধর্ম নির্বিশেষ যে কেউ ভগবানকে তার প্রেম ও ভক্তি সহকারে নিবেদিত করতে পারে। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসী সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহর্ষিরা ভগবত ভক্তে বা মহাভাগবতে পরিণত হন। এভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন, তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। হম। তো আমরা অনেক কিছু নিবেদন করছি, তাতে যদি ভালোবাসা না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে সেটা ভগবান অ্যাকসেপ্ট করে না। আর যদি আমরা যা কিছু অর্পণ করি তাতে যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, তাহলে ভগবান সেটাকে স্বীকার করে। এখানে ভক্তিযোগের শাশ্বত নিত্য বলা হয়েছে। এটি এই ভক্তি যোগ মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সবশেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমনকি মুক্তির পরেও পূর্ববত চলতে থাকে। এর মানে এরকম হলো যে আমি একজন গুরুকে স্বীকার করলাম, আর যে সেই গুরু আমাকে রাস্তা দেখালো, পথ দেখালো, যে কি করে আমি এই ভৌতিক জগৎ বা ভবসাগর পেরিয়ে আধ্যাত্মিক জগতে যেতে পারবো। মানে গুরু আমাকে সিঁড়ির মতন ভাবে হেল্প করলো, যে কিভাবে আমি সিঁড়ি চড়ে আমি আধ্যাত্মিক জগতে যেতে পারবো। তারপরে আমি যদি এরকম করি যে আমি এবার সিঁড়ি চড়ে উপরে চলে গেছি, এবার সিঁড়িতে লাথ মেরে ফেলে দাও, তাহলে সেটা হচ্ছে স্বার্থপরের মতন কাজ হলো। ঠিক আছে? সেটা বৈষ্ণবেরা কখনো করে না। আমাদের এই নরোত্তম দাস ঠাকুর কি বলেছে, যে আহ আহ শ্রী আহ, আম, শ্রী শ্রীগুরু আহ চক্ষুদান দিল যেই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। ঠিক আছে? যে যে গুরুদেব যে শিষ্যকে চক্ষু দান দিয়েছে, মানে তাকে শিখিয়েছে যে কোন জিনিসটা ঠিক কোনটা ভুল, এইটা দেখার মতন চোখ দিয়েছে। হ্যাঁ। তো সেই চক্ষুদান যেই গুরু আমাকে দিল, জন্মে জন্মে প্রভু সেই। তিনি আমার এক জন্মের জন্য গুরু নয়, তিনি আমার গুরু জন্মে জন্মে। আমি যদি আধ্যাত্মিক জগতেও চলে যাই, তবুও তিনি আমার গুরু, আমার থাকবেন। ঠিক আছে? এই নয় যে আমি তাকে ভুলে যাব। বুঝে গেছে? মানে গুরুর সঙ্গে যে শিষ্যের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু মেটেরিয়াল নয়। দিস ইজ নট মেটেরিয়াল রিলেশনশিপ। মেটেরিয়াল রিলেশনশিপ দেখুন দুদিনের মতন হয়। হ্যাঁ, এই যে বয়েজ গার্লস অ্যাফেয়ার, দুদিনের রিলেশনশিপ। হ্যাঁ, তাতে কিছু একটা আপনি টাইম দেবেন না, আপনি টাকা পয়সা খরচা করবেন না, দুদিন পরে আপনাকে লাত মেরে যাবে, অন্য কারো কাছে চলে যাবে। সিম্পল কথা। হুম। কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, বা গুরুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর সঙ্গে যে শিষ্যের যে সম্পর্ক, সেটা কিন্তু এরকম হয় না কখনো। নট কন্ডিশনড, ইট ইজ আনকন্ডিশনড। ঠিক আছে? আর শিষ্য যদি ভগবত ধামে চলেও যায়, যদি সফল হয়ে যায় আধ্যাত্মিক জীবনে, তবুও কিন্তু সে তার গুরুকে কখনো ভুলে না। সে তবুও মনে করে আমি শিষ্য, আর উনি আমার গুরু, আমি ওনার আদেশ পালন করবো। বুঝা গেছে? তো সেটাই এখানে বলছেন যে মুক্তির পরে চলতে থাকে। যখন ভগবত ধামে ফিরে যান, তখনও তিনি সেখানেও ভগবত প্রেমে মগ্ন থাকেন। ভক্ত কখনো ভগবানের সঙ্গে এক হওয়ার চেষ্টা করেন না। হম। তারপরে ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মবুদ্ধ স্তরে অধিষ্ঠিত হন, তখন তার ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। এইসব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবত ভক্তির স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি, কেউ তা বুঝতে পারে না। এর থেকে আমরা কি বুঝতে পারলাম এই লাস্ট লাইন থেকে, যে ভগবানকে বুঝতে গেলে কি করতে হবে? ভক্তিযোগ অনুশীলন করতে হবে। হম। ভক্তিযোগ ছাড়া আমরা কিন্তু ভগবানকে বুঝতে পারবো না। ঠিক আছে? যোগিনাম আপনি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মা। ঠিক আছে? তো যেই যোগী সবসময় আমাকে স্মরণ করছে, আমার পুজো করছে, আমার নাম করছে, সে হচ্ছে আমাকে 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 প্রাপ্ত হয়, আমার কাছে ফিরে আসে। এটাই ভগবান বলছে। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে, বিশেষত মহাভাগবতের মুখারবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা ভগবত গীতা শ্রবণ করলে
কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায়। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত, হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি অনর্থ থেকে মুক্ত হয়, তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। হ্যাঁ, তো এই ভক্তি যোগের আহ অনুশীলনের পরে কি হয়, আমাদের হৃদয় ধীরে ধীরে নির্মল হয়। ঠিক আছে। তো আহ, আহ, একটা ভজন আছে, সেই ভজনটা বলছে যে আহ যে গৌরাঙ্গেরও নাম লয় তারও হয় প্রেমোদয়, আহ হৃদয় নির্মল গেলা তার। হ্যাঁ, তো আমরা যে ভগবানের নাম করছি, এতে কি হয়, আমাদের হৃদয় পরিষ্কার হয়। যত পরিষ্কার হবে, যত ভালোভাবে ভক্তি করবো, ধীরে ধীরে আমরা প্রেম লাভ করবো। হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি অনর্থ থেকে মুক্ত হয়, তখন মানুষ বুঝতে পারে যে ভগবান কি। এভাবেই এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। তাহলে বুঝা গেছে এত বড় তাৎপর্য। এটা কিন্তু ভাগবত গীতার ওয়ান অফ দ্য বিগেস্ট তাৎপর্য পারপাট প্রভুপাদ লিখেছেন। হ্যাঁ, আমি আগের দিন বলেছিলাম যে যেই সমস্ত শ্লোকগুলো প্রভুপাদের পছন্দ, খুব প্রিয়, তাতে প্রভুপাদ খুব বড় বড় তাৎপর্য দিয়েছেন, যেগুলো ফেভারিট শ্লোকান। হ্যাঁ, তো সেই জন্য প্রভুপাদ এই ইম্পর্টেন্ট শ্লোকে এত সুন্দর বড় তাৎপর্য দিয়েছেন। যে এইভাবে প্রভুপাদ বুঝাতে চাইছেন যে কেন, যে এই যে জ্ঞান বা এই যে বিদ্যা, এই বিদ্যা হচ্ছে রাজবিদ্যা বা সমস্ত বিদ্যার রাজা, এবং সমস্ত গুহ্য তত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম, এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা যায়। হ্যাঁ, এতে কোনো দুঃখ কষ্ট নেই, এতে পুরো আনন্দ আছে, কেবল আনন্দ কন্দ। হ্যাঁ, তো আম, অনুশীলন করা যায়। আর তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। তো সেই জন্য মানুষের কি কর্তব্য, এই পথকে ভালো করে স্বীকার করা। বুঝতে পারছি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। তারপরে নেক্সট শ্লোকে শ্লোকে বলছে, অশ্রদ্ধা ধানা পুরুষাম ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। হে পরন্তপ অর্জুন, এই ভগবত ভক্তি যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। দেখো, তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, যে ভগবানকে লাভ করতে গেলে আমাদেরকে হৃদয় শ্রদ্ধা আহ, থাকতে হবে। যদি শ্রদ্ধা যদি না হয়, তাহলে আমরা ভগবানকে পাবো না। হ্যাঁ, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকে তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। দেখো, সব থেকে বড় কি জিনিস দরকার আমাদের মধ্যে, শ্রদ্ধা। যদি আমাদের মধ্যে শ্রদ্ধা না থাকে, তাহলে আমাদের এই ভাগবত গীতার যে ভগবান যে লাইনগুলো বলেছেন, এগুলোর উপর আমাদের বিশ্বাস থাকবে না। বলবে কি সব বলছে, এসব এসব আবার হয় নাকি, এরকম বলে টাইম পাস বলে চলে যাবে। তাই না? যে আমাদের মন্দিরে তো অনেক লোক আছে, কিন্তু সবাই কি ভক্ত হয়ে যায়? সবাই ভক্ত হয় না। অনেক শুদ্ধ ভক্তরাও ক্লাস দেয়, তাদের কাছ থেকে শ্রবণও করে, তবুও কিন্তু তারা হয় না কেন? তাদের মনেতে শ্রদ্ধা নেই, হৃদয়ে শ্রদ্ধা নেই। সেই জন্য বুঝতে হবে যে যারা অলরেডি হরিনাম জপ করা শুরু করেছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম কিছুটা হলেও শ্রদ্ধা আছে। সেই জন্য তারা ভগবানকে স্বীকার করেছে আর ভগবানের নাম জপ করছে। হ্যাঁ, যেমন আপনি এখন যে নাম জপ করছেন, এখন হয়তো আপনি 16 মালা ডেলি জপ করেন না, কম করেন 16 মালার থেকে, কিন্তু কিছুটা মিনিমাম হলেও শ্রদ্ধা আছে ভগবানের প্রতি, সেই জন্য আপনি নাম জপ করছেন। হ্যাঁ, এবারে আপনি যদি নাম জপ ভালো করে ডেলি করেন, ধীরে ধীরে আপনি নাম জপের প্রতি টেস্ট পাবেন। কয়েক বছরের মধ্যেই আপনি 16 মালা জপ করবেন। এটা হচ্ছে আমার ভবিষ্যৎবাণী। এবার বাকিটা আপনার সিনসিয়ারিটির উপরে ডিপেন্ড করছে। তারপরে কয়েক বছরের মধ্যে দেখবেন আপনি 4টে নিয়মও পালন করবেন। ঠিক আছে, 16 মালা জপ করবেন। হ্যাঁ, তো কিন্তু তার জন্য কি দরকার, যে এই শ্রদ্ধার সঙ্গে এই যে দিব্য নাম, ভগবানের যে সুন্দর নাম হরিনাম, এটা জপ করে যেতে হবে। বাস, দিস ইজ দ্য প্রি রিকুইজিট বা কোয়ালিফিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। যেমন একটা গান আছে না, যে আহ বড় সুখের খবর গায়, বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের ঘরটা খুলেছে, খড়ো নিতাই খড়ো নিতাই। হ্যাঁ, আহ, উম, তুমি কিনবে কৃষ্ণ নাম, তুমি কিনবে কৃষ্ণ নাম, দস্তুরি লহিব নামি, আমি পূর্ণ হবে কাম। তারপর বলছে যে বড় দয়াল নিত্যানন্দ, বড় দয়াল নিত্যানন্দ, শ্রদ্ধা মাত্র লয়েই দেন পরম আনন্দ। দেখো, নিত্যানন্দ প্রভু সবাইকে হরিনাম দিচ্ছেন,
কিন্তু এমনি ফ্রি অফ কস্টে দিচ্ছেন না, একটা টাকা নিচ্ছেন। সেটা কি টাকা নিচ্ছেন? শ্রদ্ধা মূল্য। শ্রদ্ধা মূল্যের শুদ্ধ নাম সেই হাটেতে বিকার। ঠিক আছে? বা শ্রদ্ধা মাত্র লইয়ে দেন পরমানন্দ। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিফিকেশন। তাই কৃষ্ণ ভবনামৃত উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধা হচ্ছে সবচেয়ে বড় মহত্বপূর্ণ অঙ্গ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। যথা তরর মূল নিচে চনেন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারস্য যথেন্দ্রিয়াণম তথৈব সর্বাহনম অচ্যুতে তেজ্যা। গাছের গোড়ায় জল দিলে যেমন ভাবে তার শাখা প্রশাখা পল্লবাদি আপনা থেকে পুষ্ট হয়ে যায়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকে সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। ঠিক আছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে, ভক্তি করলে আমরা গাছের গোড়াতে জল দিচ্ছি। তখন গাছের পাতা ডালে জল না দিলেও চলবে। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাস হচ্ছে যথার্থ শ্রদ্ধা। আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই, এমনকি যদি তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তি মার্গ থেকে স্খলিত হয়। তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারেন, কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিক কাল কৃষ্ণ ভাবনাময় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। উম, তো দেখুন, এখানে বলছে যে কৃষ্ণ ভাবনায় যদি আমাদেরকে সারা জীবন টিকে থাকতে হয় তাহলে কি করতে হবে? আমাদের তো অলরেডি শ্রদ্ধা আছে, তার সঙ্গে আরো বেশি করে শ্রবণ করতে হবে, আরো আমাদেরকে ভক্তিটাকে বাড়াতে হবে, জাগাতে হবে। ঠিক আছে? মানে ভক্তির আগুনটা যত বেশি করে জ্বলবে তত আমরা বেশি দিন টিকতে পারবো। হ্যাঁ, তত আমরা মায়ার প্রভাব থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষ অনুভব করি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে। তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পূর্ণ জীবনধারায় গ্রহণ করে। কি দুর্ভাগ্যবশত, তাই না? যে কেউ ভক্তি করছে কিসের জন্য? তার মনে এই চলছে যে আমি যেন ভগবান, আমি হরিনাম জপ করছি, আমি যেন টাকা পয়সা বেশি করে কামাতে পারি। বলো দেখি কত দুর্ভাগ্য। যে যে ভগবান তাকে প্রেম দিতে পারে, তাকে তার প্রতি আসক্তি রুচি দিতে পারে, যেটা কত মূল্যবান, সেখানে যদি সেই ভগবানের কাছ থেকে তুমি যদি টাকা পয়সা চাও, তাহলে এটা তো মূর্খের মতো কাজ হলো না? তুমি যদি অম্বানির কাছে গিয়ে তুমি যদি বলো যে স্যার আমাকে 1,000 টাকা দিয়ে দিন, তো অম্বানির কাছে 1,000 টাকা দেওয়াটা কি খুব বড় ব্যাপার? বড় ব্যাপার নয়। তুমি যদি অম্বানির কাছে গিয়ে যদি কোটি টাকা চাও, 1 কোটি টাকা, সেটা না ঠিকঠাক হলো, কিন্তু 1,000 টাকা তো অম্বানির যে সার্ভেন্ট সেই দিয়ে দিতে পারে, তাই না? তো সেরকম ভাবে ভগবানের কাছ থেকে আমরা কোথায় ভগবানের কাছে প্রেম ভক্তি লাভ করতে পারি? সেখানে যদি কেউ ভক্তি করছে তার মনে মনে এই চলে যে আমি যেন টাকা পয়সা বেশি কামাতে পারি, তাহলে সেটা অনেক দুর্ভাগ্য। হ্যাঁ, সেটাই। অ্যাটলিস্ট সেই উদ্দেশ্য নিয়ে ভগবানের কাছে আসা উচিত নয়, এখানে প্রভুপাদ বলছে। মানে ধরো আমি ভক্তি শুরু করেছি এই কারণে যে আমি যেন ভগবানকে প্রসন্ন করতে পারি বা ভগবানকে খুশি করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে ভক্তি শুরু করি। এবার তার মাঝে ধরো আমার জীবনে কিছু সংকট চলছে, সেই সময় আমি অন্য দেব দেবতার কাছে যাওয়ার থেকে ভালো আমি ভগবানকে বলছি যে ভগবান আমাকে এই সমস্যা থেকে মুক্ত করে দিন, যাতে আমি আপনার ভক্তি ভালো করে করতে পারি। সেটা হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওইটা আমাদের মেন টার্গেট যেন না হয়। বুঝে গেছি যে আমি ভক্তি করছি এই জন্যে, আমি টাকা পয়সা পাওয়ার জন্য, আমি এই জন্য সেই জন্য, সেটা কিন্তু যেন না হয়। বুঝে গেছি? তো সেটাই এখানে বলছে যে ইয়েস, কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ ও উত্তম অধিকারী বলা হয়। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন তিনি, যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ, এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গকে অনুশীলন করেন। ঠিক আছে? এভাবেই মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম। কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা, এই দুয়েরই অভাব।
কিন্তু তারা সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারে ভক্তি মার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীতে স্থিত হন, তিনি তখন পতিত হন না। কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনো কোনো সম্ভাবনাই থাকে না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে এবং অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারীর যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সে শ্রীমদ্ ভাগবত ও ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনো যথেষ্ট জ্ঞান আহরণ করেননি। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞান যোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে। কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে। হুম। ওকে, আমার জাস্ট একটু বাকি আছে, দু দু চার লাইন বাকি আছে, আমি তারপর আমিও কনক্লুড করবো। ঠিক আছে। তো কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞান যোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে। কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে, কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদি সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় মধ্যম অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি, তৃতীয় শ্রেণীর আসক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ তত্ত্ব কথা, ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্তুতি মাত্র বলে মনে করে, তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। এমনকি যদিও তারা তথাকথিত ভাবে ভক্তিযোগ তৎপর হয়ে আছে বলে মনে হয়, তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনো আশাই নেই। এভাবে আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকার বা জরুরি। ঠিক আছে। তো এখানে এটা আমাদেরকে বুঝতে হবে যে হতে পারে আমাদের মধ্যে এখনো 100% শ্রদ্ধা আসেনি, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার যেন এই বিশ্বাস থাকে যে আমি এই যে ভাগবত গীতা যে পড়ছি, হ্যাঁ, বা ভাগবতম যে পড়ছি, এতে যে ভগবান অর্জুনকে যেটা বলেছে আর প্রভুপাদ যেটা বলছে তাৎপর্যে, এগুলো পুরোপুরি 100% খাঁটি, এতে কোনো কিছু জল মেশানো নেই, এটা পুরোপুরি পারফেক্ট সত্যি। এটা যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে একদিন না একদিন পারফেক্ট হবে। সে হতে পারে অনেকগুলো জন্ম টাইম লেগে যেতে পারে, সব কিছু এক জন্মেই করতে পারবে তার কি মানে আছে, তাই না? কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি যায়, আমাদের গৌর ভক্তবৃন্দ কি যায়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।